সারা দেশে 2 দিনে 4 বার ভূমিকম্পের পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পুরাতন ভবনগুলো ঝুঁকিপূর্ণ হওয়ায় আতঙ্কে দিন কাটছে শিক্ষার্থীদের। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তাজউদ্দিন হল থেকে বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি কামরুজ্জামান। আমরা দেখেছি যে সারা দেশেই ভূমিকম্পের কিছুটা প্রভাব রয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও বিভিন্ন ভবন, বিশেষ করে পুরাতন ভবনগুলোতে কিছুটা হলেও ফাটল বা অন্যান্য সমস্যা দেখা দিয়েছে। এই মুহূর্তে কি তথ্য রয়েছে আপনার কাছে, জানাবেন আমাদের। ধন্যবাদ শাকুর। আমি রয়েছি একদম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তাজউদ্দিন হলের ঠিক সামনেই কিন্তু রয়েছি। আপনি জানেন যে সারা দেশের ন্যায় কিন্তু এর একে একে কিন্তু 4 বার কিন্তু ভূমিকম্পের যে প্রবণতা সেটি কিন্তু আমরা দেখেছি। ব্যাপক ক্ষয়ক্ষতিও কিন্তু সারা দেশে আপনারা দেখেছেন যে ঢাকার মধ্যে বিশেষ করে বেশি হয়েছে। সেক্ষেত্রে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ও কিন্তু তার বাইরে নয়। আমরা দেখেছি যে 2টি হল কিন্তু এখানে পুরাতন রয়েছে, মীর মশাররফ এবং আল বিরুনি যে 2টি হল, সেখানে এর আগেও কিন্তু রাজুক থেকে কিন্তু তারা এসে এবং এটাকে ঝুঁকিপূর্ণ তারা বলেছে। কিন্তু এছাড়াও আমরা দেখেছি যে আমরা জানতে পেরেছি আজকে সকালবেলা এখানে এসে যে প্রায় নতুন কিন্তু 6টি হল, মেয়েদের 3টি এবং ছেলেদের 3টি, নতুন যে 6টি ভবন সেখানেও কিন্তু হালকা যে ফাটলের যে চিহ্ন সেটি কিন্তু দেখা গিয়েছে। আমরা একটু কথা বলবো এই বিষয়ে যে হলের যিনি, আমরা তাজউদ্দিন হলের যিনি প্রভোস্ট অধ্যাপক ডক্টর মোহাম্মদ লুৎফুল এলাহি স্যারের সাথে একটু কথা বলবো। স্যার, আসলে এই যে ভবন যে স্যার ফাটলের যে ব্যবস্থা কীভাবে দেখছেন আসলে বিষয়টা? ধন্যবাদ। সারা দেশে ভূমিকম্পের যে একটা আঘাত, সেখানে আমাদের বিশ্ববিদ্যালয়ের নতুন যে কয়টি হলে, বিশেষ করে আমার হলেও 9 তলায় করিডোরে ফাটল দেখা দিয়েছে, অতটা আতঙ্কের নয়। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। হয়তো সেখানে ঢালাই দেওয়ার ক্ষেত্রে ত্রুটি থাকতে পারে, দুর্বল থাকতে পারে, কিন্তু কোনো ক্র্যাক করেনি, এটা আশঙ্কা ছিল। আসলে এটি ক্র্যাক না হওয়া তো আশঙ্কা মনে করছি না। তারপরেও ভবিষ্যতে যে ত্রুটিগুলি আছে, নতুন হলগুলিতে অনেক ত্রুটি আছে, সেই ত্রুটি যারা এর আগে প্রশাসন যারা করেছেন প্রপার তদারক করেননি, হ্যাঁ, অনেক গাফিলতি আছে, সেগুলি এখন আমরা বেছে বেছে সেগুলি সংস্কারের কাজ করছি। আর ভূমিকম্পের বিষয়টা আতঙ্কের, বিশেষ করে আমাদের পুরাতন যে 2টি হল রয়েছে, প্রশাসনের মাধ্যমে সেই হল দুটির সংস্কার অথবা নতুন করে 2টি হল করার মধ্য দিয়ে আমরা শিক্ষার্থীদের ঝুঁকিমুক্ত রাখতে চাই এবং তড়িৎ যাতে ভবিষ্যতে 2টি হলে শিক্ষার্থীদের অন্তত সরিয়ে নিয়ে অথবা নতুন হল প্রতিষ্ঠার মাধ্যমে সেই ঝুঁকিমুক্ত। আপনারা কি কোনো শিক্ষার্থীদের অন্যত্র সরাবেন এরকম চিন্তা ভাবনা এখন পর্যন্ত আছে কিনা? যেহেতু শিক্ষার্থীরা আমাদের বলেছিল যে আপনার তার ঝুঁকির মধ্যে রয়েছে। এখন পর্যন্ত এমন সরানোর কোনো চিন্তা প্রশাসন নেয়নি। তবে আশা করছি যে পুরাতন 2টি হল নতুন রূপে গঠন হলেই কেবল তাদেরকে পুনর্বাসন বা অন্যত্র দিয়ে সেখানে কাজ শুরু করে। অবশ্যই কাজ শুরুর আগে আমরা সেটি ব্যবস্থা করি। যেমনটি শুনছিলেন যে এই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে নতুন যে মেয়েদের 3টি হল এবং ছেলেদের 3টি হলেও কিন্তু যে আংশিক যে ছোট ফাটা সেটি কিন্তু দেখা দিয়েছে। এই ভূমিকম্পের পরপরই কিন্তু তারা প্রশাসন কিন্তু নড়ে চড়ে বসেছে যে কিভাবে এটা সংস্কার করা যাবে। এই ছিল সর্বশেষ আমার কাছে।